জামদানি শাড়ি পরলে একটা অন্যরকম ক্লাসিক লুক আসে, অ্যাস্থেটিক লুক আসে একটা। 15 বছর থেকে কাম করা করছি, এখন আর এর প্রতি ভক্তি নাই। ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখকে ঘিরে আবারও প্রাণ ফিরে পেয়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত পল্লীগুলো। বাহারি নকশা ও নতুন ডিজাইনের শাড়ি তৈরিতে এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন তাঁত শ্রমিকরা। তবে আগের তুলনায় শাড়ির ক্রয় বিক্রয় কিছুটা কমলেও উৎসবকে কেন্দ্র করে 1.5 লাখ পিস শাড়ি বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। তাঁতের রাজধানী হিসেবে পরিচিত টাঙ্গাইলের পাথরাইল, বাজিতপুর, এলাসিন, করটিয়া ও বল্লা সকল এলাকার তাঁত পল্লীগুলো এখন তাঁতের খটখট শব্দে মুখর। পুরুষের পাশাপাশি নারীরাও শাড়ি তৈরির কাজে ব্যস্ত। ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে তাঁত শ্রমিকরা তৈরি করছেন নান্দনিক ডিজাইনের শাড়ি, যার দাম 450 টাকা থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত। তাঁত শ্রমিকরা জানালেন, একটি শাড়ি তৈরি করতে প্রায় 2 দিন সময় লাগে। এতে মজুরি পাওয়া যায় প্রায় 700 টাকা, যা দিয়ে সংসার চালানো কঠিন। 2 থেকে 3টা, 3 থেকে 4টার বেশি শাড়ি হয় না। আমাদের যে পরিস্থিতি এখন, এই তাঁতের কাজে আমাদের সংসার এখন আর চলে না। ব্যবসায় কোনো নাই, উন্নতি নেই। এখন যে মজুরি পাই তাতে দিন চলে না। লাগবো 10 টাকা, পাই 5 টাকা, তাহলে কেমনে চলুম? কাজ যখন বাদ দেবো। 15 বছর থেকে কাম করা করছি, এখন আর সংসার এর প্রতি ভক্তি নাই। সরকার বাড়িয়ে দিয়েও দেয় না। আসলে এখন আগের তুলনায় চাহিদা কম, চাহিদা নাই এখন একটু কষ্টের মধ্যে আছি। এখন আমাদের এই যে হাফ সিল আবার 3 পিস এগুলা তৈরি করতেছে। এদিকে ক্রেতারা বলছেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ির গুণগত মান এখনো সবার কাছে সমাদৃত। এখানে এসেছি ঈদের কেনাকাটার জন্য। তো পাথরাইল মূলত আসা হয় দেশীয় শাড়িগুলি। তো যেহেতু আমরা এখানে দেশীয় শাড়িগুলি তৈরি হয় নিজস্ব তাঁত দিয়ে, তো এখানে এসে আমাদের ভালো লাগে, নিজস্ব তাঁতি থেকে আমরা শাড়িগুলি কিনতে পারি। জামদানির কোয়ালিটিগুলো ভালো। আমরা আসলাম, মাত্রই আসছি, কয়েকটা দেখছি, যেমন হচ্ছে হাফ সিল্ক দেখলাম, এমনি সুতি সিল্ক যেটা সেটা দেখছি। জামদানি শাড়ি পরলে একটা অন্যরকম ক্লাসিক লুক আসে, অ্যাস্থেটিক লুক আসে একটা। আমাদের দেশীয় পণ্য আমরা নিজেরা এটাকে ক্যারি করে ভালো মতো উপস্থাপন করতে পারছি। টাঙ্গাইলের শাড়ি মূলত অনেক ভালো, অনেক এখানে জামদানিটা অনেক ভালো, সবার পছন্দ এটা। ব্যবসায়ীরা জানান, ভারত ও পাকিস্তানি শাড়ির কারণে বাজারে প্রতিযোগিতা বেড়েছে। তবুও ঈদ ও বৈশাখকে ঘিরে ঐতিহ্যবাহী এই শিল্পে আবারও কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন তারা। আগের মতো না, মানে আগে যে 4-5 বছর আগে একটা সেল হয়েছিল, মানে ওই রকম এখন নাই। কারণ মানুষ এখন 3 পিসের দিকে একটু নজর বেশি, শাড়ির দিকে কম। ঈদের পরই পয়লা বৈশাখ পাচ্ছি। পয়লা বৈশাখের যে কাপড়গুলো আমরা বাজারে ছেড়েছি, আশা পাচ্ছি, সারা পাচ্ছি যে পয়লা বৈশাখটা এবার ভালো হবে। Mr.